হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি গীতা, গীতার কথায় আপনাদের সুস্বাগতম। আজকে আরেকটি ভিডিওতে গীতার অষ্টাদশ অধ্যায়ের 25 নম্বর শ্লোকটি পাঠ করছি। আপনারাও কিন্তু আমার সঙ্গে অবশ্যই পাঠ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং তৎসৎ। হরে কৃষ্ণ। শ্লোকটি আমার সঙ্গে উচ্চারণ করবেন। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ চ পৌরুষম মোহাত আরভ্যতে কর্ম যৎ তৎ তামসমুচ্যতে। অনুবাদ: ভাবী বন্ধন, ধর্ম জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। তাৎপর্য বলেছে, রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যমদূতদের কাছে আমাদের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয়। দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম হয়ে থাকে ধ্বংসাত্মক, কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে। অনেক ক্ষেত্রেই তা হিংসা ভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয়ে থাকে। একে বলা হয় মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই হচ্ছে তমগুণজাত। তো ভক্তগণ, এমনি করে প্রতিদিন একটি করে গীতা শ্লোক পাঠ করুন আর এই দুর্লভ মানব জন্মকে ধন্য করুন। আর আমাকে কমেন্ট করেছেন সুমিতা সাহা, মেধা মৈত্র, প্রদীপ বিশ্বাস, উজ্জ্বল দাস, কিষান দাস, উত্তম বিশ্বাস, বিদিশা মুখার্জি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। সবাই আমাকে রাধে রাধে জানিয়েছেন, আপনাদেরকেও রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে বল।